শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলে চাঁদাবাজির শিকার হচ্ছেন সাধারণ কৃষকরা। স্থানীয় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে নানা অজুহাতে জোরপূর্বক অর্থ আদায় করে আসছে বলে অভিযোগ উঠেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র কৃষকরা, ব্যাহত হচ্ছে তাদের কৃষিকাজ। অন্যদিকে অতিরিক্ত চাঁদাবাজির কারণে প্রতিনিয়ত স্থানীয় বাজারে দাম বাড়ছে কৃষিপণ্যের। ঘটনাটি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চরজানপুর এলাকার। স্থানীয় কৃষকদের অভিযোগে জানা যায়, একটি অংশ চরজানপুর এলাকায় নদী তীরবর্তী হওয়ায় সেখানে চলাচলের একমাত্র ভরসা ইঞ্জিন চালিত নৌকা। সরকারের খাস জমির পাশাপাশি রয়েছে ব্যক্তি মালিকানাধীন জমিও। সেসব জমিতে এলাকার দরিদ্র মানুষ সব রকম কৃষিপণ্য আবাদ করে জীবিকা নির্বাহ করেন। সেখানকার কৃষিপণ্য স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। এই চরে সবচেয়ে বেশি আবাদ হয় কাঁচামরিচ, সয়াবিন, পাট, ধান, গম, ভুট্টা ও বিভিন্ন শীতকালীন শাকসবজি। উপজেলা শহর থেকে অনেকটা দুর্গম এলাকায় হওয়া ও উন্নত রাস্তাঘাট না থাকায় প্রশাসনের নজরদারি নেই বললেই চলে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতে তৎপর হয়ে উঠেছে চরাঞ্চলের চাঁদাবাজরা। এসব চাঁদাবাজরা আতঙ্ক ছড়াতে এলাকায় মাঝে মধ্যে গুলিবর্ষণ, বোমা হামলা, প্রকাশ্যে চাঁদাবাজি, ডাকাতি, দোকানপাট ভাঙচুর, গরু মহিষ ও ফসল লুটের ঘটনাও ঘটাচ্ছে। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে চরের মানুষেরা। চক্রটি কৃষি মৌসুমে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করে থাকে। কারো জমিতে সেচের পানি দিতে গেলে সেখানেও পানি দেওয়া বন্ধ করে জমি প্রতি অতিরিক্ত টাকা আদায় করে। নদীপথ ব্যবহার করে কৃষি সামগ্রী আনা নেওয়ার সময়ও টোল দিতে হয়। কৃষকের কাছ থেকে জোরপূর্বক কৃষিপণ্য ছিনিয়ে নিয়ে যায় চাঁদাবাজরা। এসব কার্যক্রমে স্থানীয় বিএনপি নেতা ইমান সর্দার, তার ভাই আমজাদ সর্দার সহ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী জড়িত বলে অভিযোগ করেন কৃষকরা। কিছুদিন আগে সোয়াবিন আমরা ধান পাওয়ার সময় কিছু মানুষ আইছিল, মারপিট করছে, করার পর আমাদের কিছু টাকা পয়সা নিছে। ইমান সর্দারের নেতৃত্বে নেওয়াইছে এই টাকাগুলা। 5ই আগস্টের পরে এতদিন কোনো ঝামেলা ছিল না। 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা পালা গেছে, পালা দেওয়ার পরেই অনেকজনে অনেকভাবে পায়তারা করতেছে আর কি। আমরা এই দুর্গম চরের মানুষ সম্প্রীতি পর্যায়ে থাকতে চাই এবং আমরা খেটে খাওয়া মানুষ, সারাদিন কাজ করব এবং রাতে যেন শান্তি মতন বিশ্রাম নিতে পারি। এছাড়াও রাতের আধারে ব্যক্তি মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে কাঠা প্রতি 5,000 টাকা চাঁদা আদায়ের পাশাপাশি খাস জমি দখল করে সাধারণ কৃষকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। চরাঞ্চলের সাধারণ মানুষ দ্রুত স্থানীয় বিএনপি নেতা ইমান সর্দার, তার ভাই আমজাদ সর্দার সহ চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা চান একটি স্বচ্ছ ও নিরাপদ কৃষিকাজের পরিবেশ, যেখানে কোনো প্রকার চাঁদাবাজির ভয় ছাড়াই তারা চাষাবাদ করতে পারবেন। চরজানপুর বাজারের একজন ব্যবসায়ী বলেন, তারা বিভিন্ন সময় এলো কিছু কয়েকদিন পর তারা এই হামলা করে 5ই আগস্টের পর থেকেই তারা এলো আমাদের এই এলাকায় চাঁদা চায় এবং বিভিন্ন সিজনি ফসল তারা লুটপাট করে নেওয়ার জন্য প্রশাসনের মাধ্যমে আমাদের এই নিরীহ জনগণ যেন ভালোভাবে বসবাস করতে পারে। অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত ইমান সর্দার ও আমজাদ সর্দারের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সিদ্দিক খান বলেন, আমাদের মানে উপরের যে নির্দেশনা সেটা হলো এটুকু যে আমাদের যে দলীয় যে সিদ্ধান্ত, সেখানে এই ধরনের কার্যক্রম তো করার কোনো সুযোগই নেই। এটা যদি কেউ করে সেখানে তো আমরা দলীয় যে ব্যবস্থা, দলীয় যে নির্দেশনা সেটা নেব। এই ব্যাপারে কোনো প্রকার ছাড় নাই। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ আলম বলেন, আমাদের কাছে পর্যন্ত কেউ কোনো ধরনের অভিযোগ করেনি, কারণ আমরা এর আগে মিটিং করে আসছি। এখন তো সোয়াবিন চলতেছে, মনে হয় সব যদি কোনো অভিযোগ দিত তাহলে আমরা ওই ব্যাপারে কথা বলতে পারতাম। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।